হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে। তোমাদের ক্লাসে যে ভিডিওগুলো দেওয়া আছে, আমার আগের যে কবিতাগুলো দেওয়া আছে সেগুলো যারা এখনো দেখোনি অবশ্যই দেখবে, এবং তারা কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যদি তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকে। তার আগে বলে রাখি, তোমাদেরকে কিন্তু পুরো বিনামূল্যে তোমাদের যে নোটস গুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে। এবং যারা যুক্ত হয়েছো ইতিমধ্যে তাদেরকে ওয়েলকাম, যারা যুক্ত হওনি তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সামনেই এক্সাম, উন্নত পরিমাণের নোট যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার দুটো রয়েছে, আমি দুটোই তোমাদেরকে দিচ্ছি, 6295916282, এবং আরেকটি হচ্ছে 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে তোমরা করে নিতে পারো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে তোমাদের একটি কবিতা, আমি দেখি। ঠিক আছে, লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেটা যেতে পারি কিন্তু কেন যাব, এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এবং এই কবিতাটি সম্পর্কে যখন আমি পড়বো তখন তোমরা বুঝতেই পারবে যে কবিতাটিতে কি তিনি কি মেসেজ দিতে চেয়েছেন আমাদেরকে। তো আলোচনা শুরু করছি। আগের ভিডিওতে আমি রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ এই কবিতাগুলো আলোচনা করেছি। যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের আরো এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। চলো তাহলে কবিতাটা শুরু করছি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তো এখানে শক্তি চট্টোপাধ্যায় বলেছেন যে গাছগুলোকে তুলে এনে তার বাগানে বসাতে। এবার তোমরা বলবে কোন গাছগুলোকে তুলে এনে বাগানে বসাতে বলা হয়েছে। এখানে সেই গাছগুলোকে বাগানে বসাতে বলা হয়েছে যে গাছগুলো হয়তো অবহেলায় রাস্তার পাশে পড়ে থাকে, যেগুলোকে যত্ন করার মতো কেউ নেই। যেসব গাছগুলো হয়তো আমাদের উপকারে আসবে কোনো না কোনো দিন, কিন্তু সেগুলোকে পরিচর্যা করার মতো, দেখার মতো কেউই নেই। তো তাই কবি বলেছেন যে সেগুলোকে তুলে এনে আমার বাগানে বসাও, আমি গাছ দেখি। কারণ আমার কাজ হচ্ছে গাছ দেখা। গাছ দেখতে তিনি কেন চাইছেন? কারণ আরোগ্যের জন্য। এখানে বলে দিয়েছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। দেখো, আমরা যা কিছু খাই না কেন, যা কিছু ওষুধ ব্যবহার করি না কেন, সবটাই কিন্তু গাছ থেকেই তৈরি, তাই না? তাহলে গাছ কি করে? গাছ আমাদের রোগ মুক্তির কারণ। তাই আরোগ্যের জন্য, আরোগ্য বলতে হচ্ছে রোগ মুক্তি। ঠিক আছে, তিনি বলেছেন যে শহরের যে বিভিন্ন ধরনের যে গাছগুলো, যেগুলো অনাহারে শেষ হয়ে যাচ্ছে, যেগুলোকে যত্ন করার মতো কেউ নেই, যেগুলো দিয়ে আমাদের ভবিষ্যতে আরো অনেক কিছু তৈরি হতে পারে, তো সেগুলোকে তুলে এনে আমার বাগানে বসানোর চেষ্টা করো, আমি গাছ দেখবো। বহুদিন জঙ্গলে কাটিনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। তার মানে এখান থেকে কবি বুঝতেই পারছি, কবি শক্তি চট্টোপাধ্যায় কিন্তু বহুদিন হলো তিনি জঙ্গল, অর্থাৎ এখানে জঙ্গল বলতে গ্রাম, অর্থাৎ বা যেখানে সবুজে ঘেরা মানে প্রকৃতি আছে, তার সান্নিধ্যে কিন্তু কবি কখনোই এখানে যেতে পারেনি। ঠিক আছে, আগে গেছে কিন্তু এখন আর তার যাওয়া হয় না, কারণ তিনি এখন কর্মসূত্রে হোক বা ব্যক্তিগত কোনো কারণে হোক তিনি এখন শহরে থাকে, যে কারণে কিন্তু তার কি হয় না, তার আর জঙ্গলে যাওয়া হয় না। তাই বলছে কবি যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন ধরে শহরেই আছি, এবং শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। এই লাইনটার অর্থ খুবই সুন্দর। শহরের একটা সত্যি অসুখ রয়েছে, সেটা হচ্ছে সে হা করে গিলে সবুজকে গিলে নেয়। কেন গিলে নেয় কথাটা বলেছে, কারণ আমরা শহরে যারা থাকি তারা কিন্তু দেখতেই পাই যে গাছ খুব কম শহরে। সেই গাছগুলোকে কেটে কি করা হয়? কলকারখানা তৈরি করা হয়, বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, দোকান তৈরি করা হয়। ঠিক আছে, যার জন্য সেখানে কিন্তু গাছ একেবারে নেই বললেই চলে। তাই কবি বলছে এই শহরে যে থাকি, শহরের অসুখ তো হচ্ছে সে হা করে সবুজটাকে গিলে নেয়। তাই এখানে সবুজের অনটন ঘটে, সবুজের অভাব, এখানে আমি সবুজ দেখতে পাই না, তাই আমি সবুজ দেখতে চাই, আমার বাগানে এনে সেই গাছগুলোকে বসাও। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি আবারও বলছে যে গাছগুলোকে তুলে আনো, বাগানে বসাও, আমি গাছ দেখতে চাই। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। চোখ এখানে, তাহলে কবির চোখ কি চায়? চোখ চায় যে তিনি যেন চারিদিকে সবুজ থাকুক।
এরকমটা চায় আমাদের শক্তি চট্টোপাধ্যায়। এবং দেহ কি চায়? দেহ চায় হচ্ছে সবুজ বাগান। দেহ আমাদের দেখবে যে আমরা যারা শহরে থাকি বেশিরভাগই ছুটির দিনটা আমরা পার্ক বা এমন কোনো একটা জায়গায় যাই যেখানে চারিদিকে সবুজ দেখতে পাই। সবুজ আমাদের মনে একটা আলাদাই শান্তি আনে। শান্তির প্রতীক। ঠিক আছে? তো সেজন্য বলছে দেহ চায় সবুজ বাগান। তাহলে কবির দেহ কি চায়? কবি চায় যে বাগানের ছায়ার মধ্যে আমার শরীরটা থাকুক। ঠিক আছে? চারিদিকে সবুজ থাকবে। গাছ আনো বাগানে বসাও আমি দেখি। বারবার কবি বলছে যে আমি বহুদিন জঙ্গলে যাইনি, আমি বহুদিন শহরে আছি, আমি চাই যে সেই গাছগুলো আমার বাগানে এনে বসানো হোক। আমি সেই গাছের ছায়ায় নিজেকে মেলে ধরি এবং প্রকৃতির সান্নিধ্যে আমি আবার যেন আসতে পারি, সেই কারণে সেই গাছগুলোকে এনে আমার বাগানে বসাও। আর সত্যি কথা বলতে এখানে পুরো কবিতাটার মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে প্লটটা কবি তুলে ধরেছেন এখানে, সেটা হচ্ছে শহরে গাছের অভাব, শহরে দূষণটাও অনেক বেশি, যেই কারণে কবি শহরে তার আর মন টিকছে না এবং তিনি একটু সবুজের সান্নিধ্যে আসতে চাইছেন। তাই গাছগুলোকে তিনি বলছেন যে আমার বাগানে এসে বসাও, যাতে আমি সেগুলোকে সামনে দেখে বুঝতে পারি যে না আমি একটু, যেন আমার কাছে মনে হয় যে না আমি একটু জঙ্গলে আছি, এই জিনিসটা যেন আমার ফিল হয়। ঠিক আছে? আমি এই শহরে এই দমবন্ধ অবস্থায় এই যে ইট পাথর বালির প্রস্তরের যে বাড়িঘর এবং লাগোয়া লাগোয়া বাড়ি, হয়তো সেই বাড়ি দিয়ে বাড়ির জানলা দিয়ে কখনো হাওয়াও ঢোকে না, সেরকম জায়গায় সে অবস্থান করে এবং সেখানে গাছের অভাব রয়েছে। তাই কবি বলছেন গাছ আনো বাগানে বসাও আমি দেখি। তাহলে তোমাদের ক্লাস 12 এর আমি দেখি যে কবিতাটি রয়েছে খুবই সাধারণ সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যারা আমার ক্লাস দেখছো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো। তাহলে চলো, আজকে ক্লাস এত অবধি। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।